কি বালা আইছে কসে পরীক্ষার মধ্যে? হ ভাই, স্যারে যেমনে পড়াইছে এমনি একটা আহে নাই। তুই তো পাস করবি, তুই তো তাও ভালো ছাত্র। ভাল কস, আমার আরো মাইনাস যাবে। পাস করবো কোন থেকে? স্যারে পড়া একটা আহে আর একটা। হ, স্যারে পড়াইছে যে তানবির একটা কাম যদি 2 ঘন্টা ধরে করে, তাইলে তানবির আর তাকরিম মিল্লা ওই কামটা কত সময় ধরে করবো? পরীক্ষার প্রশ্ন মধ্যে তানবির আর তাকরিমের নামই নাই, আইসে রকি আর রনি। পরে কি লেখছস? পরে আর কি লেখছি যে তানবির আর তাকরিম তো কাম কইরে ফেলাই, এখন রকি আর রনির জন্য কি কামই রইলো? আরে হো, আমারও তো এরকম হয়েছে। স্যারে পড়াইছে যে শেখ মুজিবের জন্ম কয় তারিখে, পরীক্ষার মধ্যে আইসে বিজয় দিবস কবে। কচ্ছে এটা কোনো কথা? ভাই পরে আমিও লিখে দিছি আউট অফ সিলেবাস। আরে এটা তো কিছুই না, স্যারে পড়াইছে যে ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা কূপ দিয়া এটা ক্ষেত্রফল বাই করো, কিন্তু পরীক্ষার মধ্যে আইসে রফিকের ক্ষেত্রে ক্ষেত্রফল বাই করো। কি লেখছিস ভাই? আমি পরে সুন্দর করে লিখে থুয়েছি। আমি কি রফিকের বাপের চাকর যে ওর ক্ষেত মাপবার যাবো? একদম ঠিক লাগছিস রে ভাই, একদম ঠিক লাগছিস। স্যারগুলোকে এরকমই লাগে, করা লাগে। এটা তো কিছুই না, আমার সাথে কি হয়েছে জানোস? আমার স্যারে পড়াইছে যে একটা সাইকেল যদি 1 ঘন্টায় 4 কিলো যায়, তাহলে 4 ঘন্টায় কত কিলো যাইবো। কিন্তু পরীক্ষা আমাদের এসে ট্রেন, কারণ এটার বিষয়ে তো আমার কিছু পড়ায় নাই। দেখছে দেখছে জ্বালা না, এখন ট্রেনের মধ্যে পেটে লাগাবো কেটা। পরে কি লেখছস? পরে লেখছি যে স্যারের ট্রেনের বাজেট আসছিল না, এই কারণে সাইকেলের বিষয়ে পড়াইছে। হ্যাঁ ঠিকই কিছু, স্যারা চায় না আমরা পাস করি। হ ভাই, স্যারেরা চায় না আমরা পাস করি। হ ভাই, স্যারেরা চায় না আমরা পাস করি। হ ভাই, স্যারেরা চায় না যে আমরা পাস করি।